আজকে ৪২ দিন পর আপনারা আনন্দ উল্লাস করছেন এবং আপনাদের দাবি দেওয়া নাকি মেনে নেবে আমরা শুনছি, এবং তারপরে তারা আনন্দের সাথে এই কুলাকুলি করছে। আমাদের স্বতন্ত্র শিক্ষকরা দীর্ঘ ৪২ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের নিচে তাদের ন্যায় অধিকার নিয়ে আন্দোলন ছিল। আপনারা জানেন, দেশবাসী সবাই জানেন, আমাদের ২৮তম দিবসে ১৫-১৯টি প্রতিষ্ঠান যারা অনুদানমুক্ত ছিল তাদেরকে বিমুক্তির ব্যাপী সেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের ওই সিদ্ধান্তে আমরা পুরোপুরি মেনে নিতে পারি নাই, কারণ আমাদের প্রতিষ্ঠান ছিল প্রায় ১৭,০০০ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনের প্রাপ্ত, সেখান থেকে মাত্র ১৫-১৯টা চলে গেলে বাকি প্রায় আরও ১৫,০০০ মতো প্রতিষ্ঠান থেকে যায়। আমরা বলছিলাম বেশিরভাগ প্রতিষ্ঠান টাকা পাই না, তাদের বিষয়কে সুবিধা দিতে হবে। আজকে অর্থ মন্ত্রণালয় যাকে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, মাদ্রাসার ডিজি মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এবং আমাদের প্রায় 19-20 সদস্য বিশিষ্ট প্রতিনিধি সহ আমরা একটা সমিতি বৈঠক হয়েছে। এই বৈঠকে আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আমরা বলেছি, তাদের আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি। শিক্ষা মন্ত্রণালয় সেটা গ্রহণ করেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছেন, আমি তো আপনাদের জীবন না, আমি তো মাদ্রাসার বিরোধী না, আমি মাদ্রাসার পক্ষের লোক। আপনাদের দাবি ন্যায্য, যেহেতু 1994 সালের 500 টাকা বেতনে আপনারা এবং বেসরকারি পদের ভিতরে একসাথে ছিল, কিন্তু 13 সালে বৈষম্য করে বেসরকারি প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ করা হয়েছে। আমাদেরকে কোনো বেতন দেওয়া হয় নাই, আপনাদের কোনো বেতন দেওয়া হয় নাই। আপনারা বৈষম্য শিকার, এটা আমরা স্বীকার করলাম। সুতরাং আপনাদের বৈষম্য দূর করার জন্য আমরা আন্তরিক আমরা একটা কমিটি করলাম এবং আপনাদের বিষয়ে যেহেতু ৩৫-৩৩ হাজার এখন অনুদান এটা দিয়ে বর্তমান বাজারে চলতে পারে না হবে, সুতরাং দারুল প্রতিষ্ঠান যেগুলো প্রধান শিক্ষক 12,500 টাকা এবং সহকারী শিক্ষক 10,000 টাকা পায়, আমরা চিন্তা ভাবনা করবো আপনাদেরকে এরকম একটা মানসম্মত বেতন দিয়ে অন্তর্ভুক্ত করার জন্য। যেহেতু আমরা নির্বাচিত সরকার না, আমরা আপনাদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু হয়ে গেছে। আমরা আপনাদের এই বিষয়টা বিবেচনা রাখলাম, একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে আমাদের প্রতিনিধি করেছেন এবং সংশ্লিষ্ট সবাই সব কিছু মিলে আগামীতে একটা সুন্দর সিদ্ধান্ত আসবে। আমরা বলছেন সময় কতটুকু, তিনি বলেছেন না এত দীর্ঘ সময় হবে না, আমরা স্বল্প সময়ের মধ্যে আপনাদের এই বিষয়গুলোকে নিষ্পত্তি করবো, যাতে নির্বাচিত সরকার হিসেবে বাকিগুলো কাজ করতে পারে। সুতরাং ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনারা দীর্ঘদিন একমাস কষ্ট করেছেন, শিক্ষকরা কষ্ট করেছেন, আপনাদের প্রশাসনের বাইরে কষ্ট করেছেন, সাংবাদিক বাইরে কষ্ট করেছেন, সংশ্লিষ্ট সকল যে সহযোগিতায় আমাদের সাকসেস হয়েছে, সফলতা এসেছে, আপনাকে ধন্যবাদ।